Hello everyone, Assalamu alaikum. This is Razia from Razia Rita. এটা আমার ফ্রাইডে ব্লগ। আর এই গত ফ্রাইডেতে কিন্তু টু মাচ হট ওয়েদার ছিল, অনেক বেশি গরম পড়েছিল। আর আমার ফ্রাইডে মানেই হচ্ছে ঘুম ডে। আমি ফ্রাইডেতে সারাদিনই ঘুমাই থাকি, এরকম হয়। আমি একটু ঘুম পাগল। আর অন্যান্য দিনে তো ঘুমাতে পারি না, ডিউটি থাকে, যে কারণে হচ্ছে ফ্রাইডে আসলে আমার খুব ঘুমাতে ইচ্ছে করে। আর কাজ থাকলে আমি উঠে পড়ি। আর খুব বেশি ইম্পর্টেন্ট কাজ না থাকলে আমি ওই রকমভাবে গুরুত্ব দেই না। আর এই ফ্রাইডেতে আমার তেমন কোনো কাজ ছিল না, শুধু একটা ক্লাস ছিল। কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, যাওয়া উচিত ছিল, কিন্তু আমি এমনভাবে ঘুমিয়েছি যে আমি জাগনাই পাই নাই। ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, দেন আমি জাগনা পেয়েছি বিকালে। তো ওই টাইমে আর কি করার, ক্লাসে তো আর যেতে পারবো না, সারাদিন ঘুমিয়ে কাটালাম। আর বাসায় এত বেশি গরম, তো ভাবলাম তাহলে বাইরে থেকে একটু ঘুরে আসি, যদি মনটা একটু ভালো হয়, ভালো লাগে। যেমন ভাবনা তেমন কাজ। আর এই গরমের মধ্যে কি বলবো আপনাদের, একটুও ভালো লাগতেছিল না। মানে রেডি হতেও ইচ্ছে করতেছিল না যে আমি এই গরমের মধ্যে রেডি হয়ে বাইরে যাব। এটা একটু টাফ ছিল। তারপরও হচ্ছে আমি একটু একটু করে ঘরের টুংটাং কাজ ছিল, যেহেতু ফ্রাইডে অনেক কাজ থাকে, এক সপ্তাহের কাজ জমে যায়, ওই কাজগুলোও তো করতে হবে। আর এখন যদি আমি বাইরে যাই, কাজগুলো পেন্ডিং হয়ে থাকবে, আর রাত জেগে করতে হবে। আমি কাজ পেন্ডিং করে রাখতে পারি না, যত রাতই হোক কাজ সেরে দেন আমি ঘুমোতে যাই। সব কিছু ক্লিন করে গুছিয়ে তারপর ঘুমোতে যাই। তাই কিছু কাজ হচ্ছে আমি এখন বিকালবেলায় গুছিয়ে নিচ্ছিলাম। বিকালবেলা গুছিয়ে তারপর হচ্ছে আমি আস্তে ধীরে রেডি হচ্ছিলাম। রেডি হয়ে তারপর হচ্ছে ভাবলাম যাই বাইরে, একটু বাতাসের মধ্যে গেলে যদি ভালো লাগে, একটু যদি স্বস্তি পাই। ভাবলাম কোথায় যাব, কোনো যাওয়ারই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি ঢাকা শহরে ওই রকমভাবে মুক্ত বাতাসের জন্য ওই রকম কোনো প্লেস নাই। আর আপনি যদি একটু ফ্রেশ এয়ার নিতে চান, একটু মানে ভালো প্লেস চান, যেমন একটু প্রাকৃতিক দৃশ্য বা একটু ফাঁকা জায়গা, তাহলে আপনাকে দিয়াবাড়ি যেতে হবে। আর দিয়াবাড়িতে এখন মেট্রো রেল হয়েছে, ওই মেট্রো রেলের কাছেই যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার একটা এমআরটি পাস হারিয়ে গেছে। তো ভাবছিলাম যদি আজকে যেহেতু ফ্রি আছি, এমআরটি পাসটা নিয়ে আসি যায়। তো আমরা যাইতে যাইতে সার্ভিস শেষের দিকে 9টা বেজে গেছে, তখন আর সার্ভিস নিতে পারি নাই। তো ওরা বলতেছিল যে নেক্সট ডেতে আসার জন্য। তাই কি আর করবো, এমআরটি পাস যেহেতু নিতে পারলাম না, তাই ভাবলাম একটু বাতাস খাই। এখানে প্রচুর বাতাস ছিল, অনেক সুন্দর বাতাস ছিল। তো এই বাতাসে আমার খুব ভালো লাগতেছিল, তাই একটু হাঁটাহাঁটি করতেছিলাম বাতাস ফিল করার জন্য। তো এত ভালো লাগছিল, অনেক ঠান্ডা বাতাস ছিল, আর একদম মানে হু হু করে বাতাস আসছিল ওপর থেকে। আর বেশিক্ষণ থাকলাম না, কারণ রাত হয়ে যাচ্ছিল, পরের দিন ডিউটি আছে। তাই ভাবলাম নেমে যাই। নিচে দেখলাম একটা ঝালমুড়ির দোকান, তো ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নিব নিচে। পরে ঝালমুড়ি আর খাওয়া হয় নাই, পাশে কিছু ফুড কোর্ট ছিল, ওখানে গেছি। ফুড কোর্টে গিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। ওখানে একটা টোকাই ছিল, যে হচ্ছে গান করছিল। ওর গান কিছুক্ষণ শুনলাম। গান শোনার পর হচ্ছে আমরা হাঁসের মাংস দিয়ে চালের রুটিও খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে 1 কাপ চা না হলে কি হয়। তারপর আবার ওখানে মালাই চা, তান্দুরি চা, মটকা চা, এভরিথিং পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম আমি একটা চা ট্রাই করে দেখি এখানকার চায়ের টেস্ট কেমন। আমি একটা মালাই চা নিয়েছিলাম, আর টেস্ট খুবই ভালো ছিল।